নমস্কার, আমি সাথে আছি সন্দীপান। আপনারা দেখছেন হাইলাইট বাংলা। গতকাল একটি খুশির দিন গিয়েছিল। ভারত 11-12 বছর পর ভারত আইসিসির খেতাব জয়ী লাভ করে। দীর্ঘ কয়েক বছর পর এই পাপ থেকে মুক্ত হয় ভারত। কিন্তু এই বিশ্বকাপ জয়ের ঠিক পরেই আমাদের সিনিয়র খেলোয়াড়, যাদের উপর নির্ভর করে ভারতীয় ক্রিকেট চলতো এতদিন ধরে, নির্ভর করে থাকতো, 3 জন, তাদের মধ্যে অবসর ঘোষণা করে দিয়েছে। সব ফরম্যাট থেকে নয়, শুধুমাত্র টি-20 ফরম্যাট থেকে, টি-20 ইন্টারন্যাশনাল ফরম্যাট থেকে আইপিএল খেলবে তারা। তাদের মধ্যে প্রথমেই রয়েছেন বিরাট কোহলি। তিনি যখন ম্যান অফ দ্য ম্যাচ হন, অর্থাৎ তিনি 59 বলে 76 রানের ইনিংস খেলেছিলেন, ঠিক সেই কারণেই তাকে গতকালের ফাইনাল ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ করা হয়। যখন তাকে ম্যান অফ দ্য ম্যাচ ট্রফি তুলে দেওয়া হয়, তখন তিনি ঘোষণা করেন যে এটাই আমার লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপ, অর্থাৎ এরপরে আমি টি-20 ইন্টারন্যাশনাল কোনো খেলা খেলবো না এবং 2026 টি-20 বিশ্বকাপেও অংশগ্রহণ করব না, তিনি জানিয়ে দেন। এবং যখন হিটম্যান অর্থাৎ আমাদের রোহিত শর্মা প্রেস কনফারেন্স করছিলেন, ঠিক তখনও তিনি জানিয়ে দেন এটাই আমার শেষ টি-20 ইন্টারন্যাশনাল ছিল। এরপর থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মর দায়িত্ব খেলাটাকে এগিয়ে নিয়ে যাওয়া, টিমটাকে এগিয়ে নিয়ে যাওয়া, তিনিও জানিয়ে দেন। অর্থাৎ রোহিত শর্মা এবং বিরাট কোহলি সত্যি আর টি-20 ইন্টারন্যাশনাল খেলবে না। ট্রফি নেওয়ার মাঝেও এই দুঃখ কিন্তু আমাদের মনের মধ্যে রয়েছে। এরা দুজন ছাড়াও আরও একজন প্লেয়ার টি-20 ইন্টারন্যাশনাল থেকে অবসর নিয়েছেন। তিনি অন দ্য ক্যামেরায় অবসর ঘোষণা, অর্থাৎ প্রেস কনফারেন্সে অথবা ওই অ্যাওয়ার্ড নেওয়ার সময় না বললেও তিনি ইনস্টাগ্রামে পোস্ট দিয়েই তিনি অবসর ঘোষণা করেন। তিনি হলেন রবীন্দ্র জাদেজা। তিনি ইনস্টাগ্রামে যেটি লিখেছেন সেটির স্ক্রিনশট আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি একবার বলেও দিচ্ছি। তিনি লিখেছেন, রয়্যাল আফগান, উইথ এ হার্ট ফুল অফ গ্র্যাটিউড I bid farewell to T20 internationals. Like a steadfast horse galloping with pride, I have always given my best for my country and will continue to do so in other formats. Winning the T20 World Cup was a dream come true, a pinnacle of my T20 international career. Thank you for the memories, the cheers and the unwavering supports. যাই হোক, তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন যে তিনি অন্য ফরম্যাটে যুক্ত অ্যাভেলেবেল থাকবেন, কিন্তু শুধুমাত্র টি-20 ইন্টারন্যাশনাল থেকেই অবসর ঘোষণা করেছেন। যাই হোক, এদের মধ্যে কার অবসর আপনার এফেক্ট ফেলেছে, অর্থাৎ কার অবসর নিয়ে আপনার সবথেকে বেশি কষ্ট হয়েছে, সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটা এই পর্যন্ত এবং এইটুকুই। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার কী মতামতটা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিয়ে যাবেন। ধন্যবাদ।